ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, এখন কিন্তু আমরা একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি। চলুন ব্রেকিং নিউজটা কোন সেক্টরকে নিয়ে পাওয়া যাচ্ছে সেটা দেখি। স্যার, ইমেজ দেখেই বুঝতে পারছেন যে ব্রেকিং নিউজটা কিন্তু রেলওয়ে সেক্টরকে নিয়ে পাওয়া যাচ্ছে, রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ব্যাপারে। কোম্পানিটা একের পর এক অর্ডার পাচ্ছে। হেভি রিসেন্ট কিন্তু আমি কোম্পানিটা নিয়ে দুদিন আলোচনা করেছি, দুদিনই কিন্তু একের পর এক অর্ডার কোম্পানিটা পেয়েছে। তো আজকেও লেটেস্ট খবর অনুযায়ী কিন্তু একটা ভালো অর্ডার পেয়েছে। চলুন দেখে নিই। দেখুন কোম্পানিটার নাম কি? কোম্পানির নাম হচ্ছে রেল বিকাশ নিগম, অর্থাৎ আরভিএনএল। জাস্ট দুদিন আগে অর্থাৎ 29 তারিখ কিন্তু এই কোম্পানি নিয়ে আমি আবারও আলোচনা করেছিলাম আপনাদের সাথে, যে তখনও কিন্তু একটা ভালো নিউজ এই কোম্পানিটার সম্বন্ধে পাওয়া যাচ্ছে। তো আজকেও কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। দেখুন আজকের দিনে দেখলে দেখা যাবে এখনও পর্যন্ত কিন্তু 1%-এর উপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। চলুন দেখে নিই কোম্পানিটার সম্বন্ধে কী ভালো নিউজটা পাওয়া যাচ্ছে। দেখুন আরবিএনএল কি লোয়েস্ট বিডার ফর কি ইস্টার্ন রেলওয়ে প্রজেক্ট। তো ইস্টার্ন রেলওয়ের একটা প্রজেক্ট কিন্তু এই কোম্পানিটা পেয়েছে, লোয়েস্ট বিডার মানে পেয়ে গেছে। আজ কবেকারের ঘটনা? 2রা মে, আজকের দিনে জাস্ট কিছুক্ষণ আগে 9:58 AM কিন্তু এই নিউজটা পাওয়া গেছে। দেখুন এই যে প্রজেক্টটা, সেটা কি প্রজেক্ট? দ্য প্রজেক্ট অফ ফর কনস্ট্রাকশন অফ সীতারামপুর বাইপাস লাইন আন্ডার আসানসোল ডিভিশন অফ ইস্টার্ন রেলওয়ে। তো ইস্টার্ন রেলওয়ের আসানসোল ডিভিশনের কিন্তু সীতারামপুর বাইপাসের এই প্রজেক্টটা কোম্পানিটা পেয়েছে। তো প্রজেক্ট কস্ট কত বলছে? 390.97 কারোর। তো এই যে প্রজেক্টটা, এটা কিন্তু 24 মান্থের মধ্যে তাদের কমপ্লিট করতে হবে। দেখুন 29 তারিখে আমি কিন্তু জয়েন্ট ভেঞ্চারে আরবিএনএল এবং KRDCL এদের একটা অর্ডার রিসিভ করেছে। সেটা কত? 438 করোড়। এইভাবে কিন্তু একের পর এক অর্ডার এই কোম্পানিটা পাচ্ছে বিভিন্ন ডিভিশন থেকে। এটাও কিন্তু আপনাদের সাথে আলোচনা করেছিলাম 29 তারিখে। তো স্যার এই যে কোম্পানিটা কিন্তু অর্ডার পাচ্ছে, মানে তার বিজনেস বাড়ছে, এবং বিজনেসটা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কোম্পানির শেয়ারও বাড়বে, এটা মাথায় রাখবেন। দেখুন আমরা যদি রিটার্ন দেখি তাহলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু দেখুন 1 বছরে কীরকম 144% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি 1149% রিটার্ন দিয়েছে। কেন দিয়েছে? কারণ কোম্পানিটা কিন্তু একের পর এক অর্ডার পাচ্ছে, এবং স্বাভাবিকভাবেই একটু আগে যেটা বললাম, অর্ডার পেলে কোম্পানি সেটা কিন্তু পিএনএলে হিট হবে, যার জন্য কোম্পানিটা এত ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। আর গভর্নমেন্টের যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা অনুযায়ী বলা যেতে পারে যে 2030-এর মধ্যে এই কোম্পানিটা কিন্তু কয়েক গুণ রিটার্ন বানিয়ে দেবে। কেন 2030-কে বলছি? কারণ গভর্নমেন্ট 2030-এর মধ্যেই লক্ষ্যমাত্রা রেখেছে যে কত 54 লাখ কারোর রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য কিন্তু ইনভেস্টমেন্ট করতে বলেছে, যেখানে 100% ইলেকট্রিফিকেশন, যেখানে এখনও রেল পৌঁছায়নি সেখানে রেল ব্যবস্থাটাকে পৌঁছে দেওয়া, এবং দ্রুত ট্রেন চালানোর জন্যে রেলের ইলেকট্রিফিকেশান বলুন বা রেলের পাটরি বলুন, সেগুলোকে কিন্তু মডিফিকেশান করা। তো এইসব নিয়ে গভর্নমেন্ট কিন্তু কাজ করছে। তো এই কোম্পানিটা কিন্তু আরও ভালো রিটার্ন বানিয়ে দিতে পারে। দেখুন নবরত্ন এই কোম্পানিটার সম্বন্ধে কিন্তু আরেকটা নিউজ পাওয়া যাচ্ছে কি, যে মে 2024-এ Q4-এর রেজাল্ট ডিক্লেয়ার করতে চলেছে কোম্পানিটা। কবে? 15ই মে। অর্থাৎ 15ই মে কিন্তু এই কোম্পানিটা রাডারে রাখতে পারেন। কারণ কি? কারণ কোম্পানিটার রেজাল্ট কি দিচ্ছে, এবং তার সাথে কিন্তু আরেকটা জিনিসও দেবে। কি দেবে? কোম্পানি কিন্তু ফাইনাল ডিভিডেন্ড রেকমেন্ডেড করেছে। মানে করেছে মিনস সেদিনকে আলোচনা হবে। তো সেদিনকের পরে কিন্তু আমরা জানতে পারবো কোম্পানির রেজাল্ট কী দিচ্ছে এবং ডিভিডেন্ড কী দিচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু 15ই মে এই কোম্পানিটা অবশ্যই আমাদের রাডারে রাখা উচিত, যারা আমরা ইনভেস্টেড আছি এই কোম্পানিতে। তো আমি তো অবশ্যই আলোচনা করব। তো আপনাদের কি করতে হবে? আপনাদের কিন্তু আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকতে হবে। দেখুন বিভিন্ন ব্রোকিং হাউস কিন্তু এই কোম্পানি নিয়ে বুলিশ, এবং তারা বাই রেটিং দিচ্ছে। ঠিক আছে, তো রেকমেন্ড করছে বাই। টার্গেট কত দিচ্ছে? 340। তো এখনও কোম্পানি যে জায়গায় চলছে সম্ভবত 289 এরকম চলছে। তো এখান থেকে কিন্তু অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছে বিভিন্ন ব্রোকিং হাউস। কেন বলছে? কেন? ব্যাক টু ব্যাক অর্ডার উইন এই কোম্পানিটা। তো একটু আগে যে বললাম যে অর্ডার উইন হওয়া মানে কি কোম্পানিটার, সেটা হচ্ছে বিজনেস বাড়বে, এবং যখন কোম্পানিটা কাজ কমপ্লিট করবে তখন কিন্তু তার পিএনএল হিট করবে। তো কোম্পানিটার আমরা কিছুদিন আগেও আলোচনা করেছিলাম যে 65,000 করোড় হচ্ছে অর্ডার বুক কমপ্লিট হয়ে গেছে কোম্পানিটার। তো এই অর্ডারটা যখন কোম্পানিটা এক্সিকিউট করবে এবং ডেলিভার করবে, তখন কিন্তু কোম্পানিটার পিএনএল বাড়বে।
পিএনএল বাড়া মানে কোম্পানিটার শেয়ার বাড়বে। দেখুন মার্কেট ক্যাপ 60,000 করোড় হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ, পি রেশিও 41 রয়েছে, রিটার্ন অন ইকুইটি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় কিন্তু 17 এবং রিটার্ন অন ইকুইটি হচ্ছে 20.8, এই দুটো কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। এবং তার পাশাপাশি ফেস ভ্যালু কত আছে 10, অর্থাৎ কোম্পানিটা কিন্তু স্প্লিট দিতে পারে কারণ 10 ফেস ভ্যালু রয়েছে। অ্যাজ পার মার্কেট ক্যাপ রেলওয়ে বিকাশ নিগম এই কোম্পানিটা কিন্তু নম্বর 1 কোম্পানি হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার জগতে, তারপরে আইআরবি ইনফ্রা রয়েছে। তো এই যে কোম্পানিটা না, এই কোম্পানিটা শুধু যে রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করছে সেরকম ব্যাপার নয়, ব্রিজ বলুন, টার্নেল বলুন, অর্থাৎ এই কোম্পানিটা বলতে পারেন রোড কনস্ট্রাকশনেও কিন্তু কোম্পানিটার এক্সপোজার রয়েছে। আমরা যদি 2015 থেকে কোম্পানিটার প্রফিটের ডেটা দেখি তাহলে দেখুন নেট প্রফিট 2015 থেকে ইয়ার অন ইয়ার বেসিস 337, 429, 443, 570, 570টা কত হয়েছে 688, 757, 992, 992টা 1010, 1421। তাহলে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার প্রফিটটাকে বাড়িয়ে যাচ্ছে। কেন বাড়াচ্ছে? কারণ কন্টিনিউয়াসলি অর্ডার পাচ্ছে, গভর্নমেন্ট রেল নিয়ে ভাবছে এবং এই কোম্পানিটা রেল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করে। দেখুন আমরা যদি স্টক সিএজিআর গ্রোথ দেখি তাহলে স্টক সিএজিআর অর্থাৎ কোম্পানিটা তার শেয়ার হোল্ডারদের কীরকমভাবে রিটার্ন দিয়েছে 65, 5 বছরে, 3 বছরে 118, 1 বছরে 120। ভাবতে পারছেন কীরকমভাবে কোম্পানিটা রিটার্ন দিয়েছে? কেন? কারণ আমরা সেটা কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস প্রফিটও দেখেছি, কোম্পানি কন্টিনিউয়াসলি প্রফিট বাড়িয়ে যাচ্ছে, কোম্পানি কন্টিনিউয়াসলি অর্ডার পাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্বাভাবিকভাবে কোম্পানি যদি বড় হয় তার শেয়ার হোল্ডারদের তো অবশ্যই বড় করবে, তাই কি না? দেখুন রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা যাবে কত 18%, 5 বছরে, 3 বছর 19%, কারেন্ট ইয়ারে কিন্তু 21%। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে মার্চ 2024 প্রোমোটার 72.84% স্টেক হোল্ড করছে, এফআইএস 2.32% স্টেক হোল্ড করছে, ডিআইএস 6.18% এবং পাবলিক কিন্তু 18.66%। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু একদম ঠিকঠাক আছে বলতে পারেন। তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। দেখুন আমরা যদি 1 মাসের চার্ট দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 1 মাসে 9%, 10% রিটার্ন দিয়েছে। কেন? কারণ কোম্পানিটা আবার শুরু করেছে কিন্তু তার দৌড়। আমরা 1 বছরের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা তার হাই থেকে অনেকটা এখনও কিন্তু ডিসকাউন্টে চলছে। কোম্পানিটা হাই মেরেছিল কত 345, তো সেখান থেকে কিন্তু অনেকটা নিচে চলছে। এই কোম্পানিটা কিন্তু নিচে এসছে মানে অনেকে ভাবে যে নিচে এসছে মানে খারাপ হয়ে গেছে, নিচে এসছে মানে বলতে পারেন যে কোম্পানির একটা ভ্যালুয়েশন বলে একটা জিনিস থাকে, সেই ভ্যালুয়েশনটা কিন্তু অ্যাডজাস্ট হয়। তো এই কোম্পানিটা কিন্তু আবার ওপরে ওঠার সময় গুনছে, কারণ প্রেজেন্ট গভর্নমেন্ট যে চিন্তাভাবনা নিয়ে আছে সেই প্রেজেন্ট গভর্নমেন্ট যদি ইলেক্টেড হয়ে আসে এই ইলেকশনে, লোকসভা ইলেকশনে, তাহলে এই কোম্পানিগুলো কিন্তু আর ধরার সময় পাবেন না। তো এই কোম্পানির সাথে কিন্তু আপনি আরেকটা কোম্পানিও রাডারে রাখতে পারেন। স্যার কোন কোম্পানি? আইআরএফসি, যে কোম্পানিটা কিন্তু অনলি ফর এই কোম্পানিটাই ভারতীয় রেলওয়ে কোম্পানিগুলোকে ফাইন্যান্স প্রোভাইড করে। অর্থাৎ কি আরবিএনএল বলুন কি ইরকন ইন্টারন্যাশনাল বলুন, যে কোম্পানি যতই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করুক অনলি ফর এই কোম্পানিটাই হচ্ছে ফাইন্যান্স প্রোভাইড করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের একমাত্র কোম্পানি রেলওয়ে সেক্টরে যে ফাইন্যান্স প্রোভাইড করে। তো বলতে পারেন এই কোম্পানি যে বিজনেস করে সেটা মনোপলি বিজনেস করে। এই কোম্পানিটাও কিন্তু আস্তে আস্তে ভালো অফসাইড মুভমেন্ট দেখাতে পারে, কারণ কোম্পানিটা হাই মেরেছিল কত 192.80, তো সেখান থেকে এই কোম্পানিটাও কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে। তো স্যার মিস করলে ভুল করবেন। এই ছিল আলোচনা। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, আমি সেমি রেজিস্টার্ড পার্সন নই, তো সেই জায়গায় দাঁড়িয়ে এটাকে বাই সেল রেকমেন্ডেশন হিসেবে একদম নেবেন না। নিউজ পাওয়া যাচ্ছে, সেই নিউজ নিয়ে আলোচনা করলাম। এবার আপনি অ্যানালাইসিস করে চিন্তাভাবনা করবেন কোম্পানিটা বাই করবেন, কোম্পানিগুলো বাই করবেন কি করবেন না। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।